গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল। তো কেমন আছে তোমরা? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা গ্রামের শীতের সকাল দেখাতে চলেছি। আর এই যে সব কিছু সোয়েটার সব কিছু নিয়ে নিয়েছি, চাদর মাদর, কারণ ঘুম অবস্থায় উঠেছি, বুঝতেই তো পারছো, ঠিক আছে? তো চলো, এই শীতের সকাল দেখার আগে তোমাদের করতে হবে সাবস্ক্রাইব আর বাজাতে হবে বেল আইকন। চলো ভাড়না ওটা স্টার্ট সিস্টেম প্যাড কা চালা ছোরটো। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 6:26, মানে 6:30 বাজতে যায়। আর আমরা এরকমভাবে বেরিয়ে পড়েছি। আর সব কিছু প্রোটেকশান আমরা নিচ্ছি ভাই, হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে টুপি থেকে শুরু করে চাদর, মানে রিস্ক নিতে চাইছি না, যে কোনো মুহূর্তে বরফে জমে যেতে পারি। মানে আজকে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস চলছে, আর কালকে 10-এর নিচে নামবে বলছে, মানে শনিবার 10-এর নিচে নামবে বলছে। অতএব একটু সবাই সাবধানে থেকো। সুন্দর এক সকাল, শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু থাকছে খুব জোরে জোরে, নিচে একটা করে। আর এখন আমরা আছি বলবো না লোকেশান, কিন্তু তোমাদেরকে যদি দেখাই, এই যে এই 13 ডিগ্রি সেলসিয়াসে আমরা যাচ্ছি, ঠিক আছে? আমাদের খুব ঠান্ডা লাগছে, ফাটছে খুব জোরে জোরে, মানে নিচে একটা উপরে একটা ফাটছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর পুরো প্রোটেকশন নিয়ে রেখেছি, তাও ঠান্ডা লাগছে। আর 5 রুলের হেলিকপ্টার দেখতে পাচ্ছ তোমাদের, এটা হচ্ছে 5 রুলের মানে হেলিকপ্টার। আর আমরা যাচ্ছি সামন্ত রোড, মানে 5 রুল সিংটি রোডে আছি আমরা। তো খুব সুন্দর একটা সকালের ওয়েদার, হালকা কুয়াশা ভাব, খুব একটা যে কুয়াশা সেরকম নেই, কিন্তু তুখোর ঠান্ডা আছে। চলো আমরা উঁচু বাঁধে উঠি, একটা বাঁধের মনোরম দৃশ্য তোমাদেরকে দেখাবো। ভাই রে ভাই, কি ঠান্ডা রে ভাই! এই ঠান্ডার মধ্যে আমি ভেবেছিলাম বোধহয় আমি একাই উঠেছি, কিন্তু না, দেখছি রাস্তায় বেরিয়ে অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে। কারণ আমি অনেক মাস পর এই 5টা 6:30 সময় আমি রাস্তায় বেরিয়েছি, ঠিক আছে? আর এই শীতকালে তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ শরীরচর্চার মধ্যে তো আমরা নেই, তাই আমরা, কিন্তু অনেকে দেখলাম ভালো লাগছে। আগে যেমন আমরা মর্নিং ওয়াক করতাম বা প্র্যাকটিস করতাম, এখন অনেকে দেখছি মানে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করছে, এটাও খুব ভালো ব্যাপার। আমরা ট্রাভেলগুলোকে চেষ্টা করছি, যারা গালাগালি দেওয়া কমেন্ট বক্সে দিয়ে রাখো। আমরা এই মন্দিরটা যারা জানো, মানে এটা কোথাকার মন্দির, মানে কোথায় এই মন্দিরটা, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। কিন্তু দেখো শিবলিঙ্গটা কি সুন্দর লাগছে, হালকা কুয়াশা নামছে, খুব সুন্দর ব্যাপার একদম। এই দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, যেন একদম আলাদাই ফিল লাগছে। আমরা এখন বাইকটা এখানে রেখে চা পান করবো। চা পানের একটু গরম চা পান করে নিই, তারপরে আমরা গন্তব্যস্থলে যাবো। কিন্তু আজকের গন্তব্যস্থল তোমাদেরকে আমরা বলবো না, একটু চা পান করে নিই এখানে। চাটা আমাদের দিকে দেখছিল, কিন্তু এমনই গরম এবার, কিন্তু মনেই হচ্ছে না যে গরম আছে, ঠিক আছে? আর আজকে আমাদের সঙ্গে আছে রাকেশ, যার শীতে যে ও ঘুম থেকে উঠে আমাকে ডাকতে আসবে এটা আমি ভাবতেই পারিনি। ভাই তুই উঠলি কি করে ভাই? মানে আমি 5টার সময় অ্যালার্ম দিয়েছি, আমি 5টা অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছি, দেখি না ওর ফোন করছে। বাপরে বাপ, এইটা ইতিহাস, এইটা আজকের ইতিহাস। মানে ও অনেক জায়গায় প্ল্যান করে, দার্জিলিং, সিকিম, হ্যাঁ, কোথায় খিরাই, কোথায় এদিকে কি 32 বিল, কিছু সাকসেসফুল হয় না, লাস্টে অন্য একটা জায়গা। কিন্তু আজকের জায়গাটা রিভিলই হবে না। তারা শেষ করি। মেন আজকের যে উদ্দেশ্য সেটা হলো যে সর্ষে ক্ষেত আর হচ্ছে নদীর চড়া, ঠিক আছে? এবার নদীর চড়াটা কোনটা আমরা বলে দেবো, কিন্তু সর্ষে ক্ষেত্রে কোথায় আমরা রিভিল করবো না।
কারণ দেখো সর্ষে ক্ষেতে রিভিল করে দিলে অনেক কি হয়, অনেকে শ্যুট করতে এসে সর্ষে ক্ষেতে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা রিভিল করতে চাইছি না। কিন্তু যারা জেনে যাচ্ছ ভিডিও দেখে তারা আসতে পারো, কিন্তু যারা আসবে একটাই কথা বলছি, আরে সর্ষে ক্ষেত বাঁচিয়ে তোমরা শ্যুট করো, এটা আমার ব্যক্তিগত আর কি ওপিনিয়ন। বলছিলাম যে ঠান্ডা শুধু আমাদের লাগছে না, এদেরও ঠান্ডা লাগছে। ঠান্ডা এরা দেখতে পাচ্ছ তো, মানে একটুখানি অবস্থা খুবই খারাপ এদের। আর আমরা কি করি, এদেরকে তাড়িয়ে দিই, কখনো ঢিলি মারি। এরা ভাই তোমাদের কি ক্ষতি করে যে এদেরকে ঢিলি মারো। হঠাৎ দেখলাম এই যে গ্রাম্য শীতকালের পরিবেশ, দেখো সূর্য মামা উঠছে, ওই যে দেখো সূর্য মামা উঠছে। আর এখানে কাকা ফাঁদি জাল দেওয়া ছিল, ফাঁদি জাল তুলছে, মোটামুটি একটু মাছ পড়েছে দেখতে পাচ্ছি। আর গ্রামে এইগুলোই তো ইন্টারেস্টিং ব্যাপার, মানে শীতের পরিবেশ, চারিদিকে সর্ষে ক্ষেত, এখানে কাকা মাছ ধরছে আর আমরা এখানে বাইক নিয়ে চট করে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে সানরাইজ হচ্ছে, লেভেল 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 লেভেল। সর্ষে ক্ষেত দেখাবো, কিন্তু সর্ষে ক্ষেত তোমাদেরকে দেখাতে পারছিলাম না, কিন্তু এখন তোমাদেরকে সর্ষে ক্ষেত দেখাচ্ছি, জাস্ট তোমরা পাগল হয়ে যাবে। এ দেখো এই দিকটা থেকে জাস্ট সর্ষে ক্ষেতটা দেখো, এইখানটা পুরোটা ওই দূরে দেখো, ওই দূরে পুরো সর্ষে ক্ষেতে ভর্তি ভাই, পুরো সর্ষে ক্ষেতে ভর্তি। আর আমরা এই সর্ষে ক্ষেতে ড্রোন শট নেবো এবং কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। তোমার রিলসগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে দেখতে হবে, সব জায়গায় আমরা ছেড়ে দেবো। আর সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এইখানটার আমার তো মন ছুঁয়ে নিচ্ছে ভাই, সুন্দর যেই সর্ষে ক্ষেত। আর আমি এখানে শ্যুট করতে নেমে পড়ছি হালকা করে। আর তার আগে এই দাদার সঙ্গে একটুখানি আমরা আলাপ করে নিই। দাদা তোমার নামটাকে বলো। আর এই অপূর্ব সর্ষে ক্ষেত আপনারাও চাষ করেন তাই তো? হ্যাঁ, এই দাদার সঙ্গে আলাপ হলো, অনেকক্ষণ গল্প গুজব করলাম এই দাদার সঙ্গে। মানে ইনি বললেন এই জায়গার সম্বন্ধে, কিন্তু জায়গাটার নামটা আমরা হাইড রাখছি, কেন তোমরা এসে এই জায়গা ধ্বংস করে দিতে পারো, সর্ষে ক্ষেত মানে লাফালাফি করতে পারো, তাই জন্য আমরা হাইড করলাম। আর দেখাচ্ছি, দাদাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলে তুমি। চলো আমরা একটু শ্যুটটা সারি, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে আমরা এখন যে জায়গাটা আছি পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে, ঠিক আছে? আর আমার সামনে সর্ষে ক্ষেত আর পেছনে সর্ষে ক্ষেত, আমি শুয়ে পড়লে সর্ষে ক্ষেত, এটা একটা ব্যাপার। আর পুরো দিকটা দেখতে হচ্ছে সর্ষে ক্ষেত, দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে মোটামুটি কাজ কমপ্লিট। একটুখানি মুন্ডেশ্বরী নদী আছে সামনে, মুন্ডেশ্বরী নদীর চড়া পড়ে গেছে, পুরো বালির চড়া, ওখানে একটু চলো ঘুরে আসি। তাদেরকে বলছিলাম মুন্ডেশ্বরী নদীর চড়ায় আসবো, এইটা হচ্ছে মুন্ডেশ্বরী নদীর চড়ায় আছি এখন। এই যে মুন্ডেশ্বরী নদীর চড়াটা দেখছো, পুরো বালির চড়া পড়ে গেছে একদম। আর সূর্যমামা মাথার ওপর উঠে গেছে, সেই সকালবেলায় বেরিয়েছিলাম, এখন সূর্যমামা মাথার উপরে, ঠিক আছে? আর জাস্ট দেখো নৌকাগুলো এরকমভাবে রাখা আছে, আর এইখানটা যদি একটা শ্যুট নেওয়া যায় ভাই, কত সুন্দর না লাগে, খুব সুন্দর জায়গা লাগছে। আর রাকেশ তোর কেমন লাগছে রে ভাই? ভাই এই জায়গায় আমরা একটা ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিচ্ছি, মানে ক্যাম্প করে ফিস্টি করার এখানে চিন্তাভাবনা নিচ্ছি। মানে আমরা কাউকে নেবো না, আমরা জাস্ট ব্লগে বললাম, ঠিক আছে? আমরা কাউকে নেবো না, পার্সোনাল ব্লগ মানে বললাম আর কি, পার্সোনাল ফিস্টি হবে। মানে তার সঙ্গে রাকেশ তুই থাকতে ইচ্ছুক কি? রাকেশকে তো নিতেই হবে, কারণ রাকেশের সঙ্গে প্ল্যানিং হচ্ছে। রাকেশ আমি থাকছি, আর তোমরা দেখবে ব্লগের মাধ্যমে, ঠিক আছে? মোটামুটি শ্যুট হয়ে গেছে। আর এই যে দেখতে হচ্ছে এটা বাঁশের পোল, এই যে সামনে একটা বাঁশের পোল আছে, এটা দিয়ে বাইকও যাচ্ছে, মানুষ হেঁটেও যাচ্ছে, সব কিছু হচ্ছে, ঠিক আছে? সেটা বলতে হবে। আর এই প্লেসটা আমার ভালো লেগেছে, তোমরা কারা এসছো কমেন্ট বক্সে বলো। চলো আজকের মতন বিদায়।